নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে ম্যাট 1594 মামলাটি ছিল। আপনাদেরকে বলেছিলাম আমি সকালের দিকে ভিডিও দিয়ে। তো আজকে ম্যাট 1594 মামলায় ঠিক কী আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা দেখে নিই যে সুপ্রিম কোর্টের ঠিক কী ঘটনা ঘটলো আজকে প্রশ্নবল মামলায়। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই। আজকে কিন্তু একটা বড়সড় ঘটনা ঘটেছে ম্যাট 1594 মামলাতে। তো চলুন সম্পূর্ণটা বিস্তারিত দেখে নিই। তো আজকে কিন্তু এস বোপান্না স্যারের বেঞ্চে এবং সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে 39 নম্বর সিরিয়ালে মামলাটি আজকে লিস্টেড ছিল। এই মামলার ডায়েরি নাম্বার হচ্ছে 43373/2023। তো এই মামলায় আজকে শুনানি হয়, বেশ কিছুক্ষণ শুনানি কিন্তু হয়েছে। এবং নভেম্বর মাস থেকে জানেন যে এই মামলার উপর কিন্তু একটা স্টে দেওয়া রয়েছে, যে 6 নম্বর করে দেওয়ার উপর যে অর্ডার হয়েছিল 2014 প্রাইমারি টেটে যে 6টি প্রশ্ন ভুল ছিল, এখানে 6 নম্বর করে দিতে হবে পরীক্ষার্থীদের, এমন নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবং এছাড়াও এই মামলাকে যখন চ্যালেঞ্জ করা ডিভিশন বেঞ্চে, সেক্ষেত্রে সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চও কিন্তু এই একই নির্দেশ বহাল রেখেছিল। এবং পরবর্তীতে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যখন মামলাটিকে চ্যালেঞ্জ করা হয়, সেক্ষেত্রেও কিন্তু একই রায় বহাল রেখেছিল কলকাতা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ওপরেই এই মামলাটি কিন্তু করা হয়েছিল, যাতে 6 নম্বর করে প্রত্যেককে দেওয়া না হয়। এই বিষয় নিয়ে কিন্তু একদল টেট পাস প্রার্থী তারা সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করে এবং শেষ পর্যন্ত মামলাটিতে একটা স্টে দেয় সুপ্রিম কোর্ট। এবং আজকে এই মামলাটি দীর্ঘক্ষণ সুপ্রিম কোর্টে শুনানি হলেও বোপান্না স্যারের বেঞ্চে কোনো রকম স্টে কিন্তু উঠলো না। আজকে কিন্তু স্টে থাকলো কন্টিনিউ। সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশন শুরু হচ্ছে আগামী 20 মে থেকে, এবং এই 8ই জুন অবধি এই সুপ্রিম কোর্টের গরমের ছুটি কিন্তু থাকছে, সামার ভ্যাকেশন। তো তারপরে একদম 4 আগস্ট 2024 তারিখ পর্যন্ত এই মামলায় স্টে কিন্তু থাকলো এবং পরবর্তী শুনানি 4 আগস্ট 2024 তারিখ। তো এই মামলা থেকে এখনও পর্যন্ত কোনো কিছু কিন্তু স্পষ্ট হলো না। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই কোর্টে উঠে এসেছিলো সুপ্রিম কোর্টে। আপনারা জানেন 16,500 রিক্রুটমেন্ট যে হয়েছিল 2014 প্রাইমারি টেটের ওপর, যেখানে কিন্তু পর্ষদ 16,500 রিক্রুটমেন্টের মধ্যে প্রায় 1512টা সিট রেখেই দিয়েছিল প্রশ্নবুল মামলা থেকে চাকরি পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে দুটি ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হয়, একটি 738 প্রশ্নবুল প্যানেল আউট করা হয় এবং অফলাইন ক্যান্ডিডেটদের মধ্যে থেকে 478টি প্যানেল পাবলিশ করা হয় প্রাইমারি বোর্ডের তরফ থেকে। তো এই 16,500 রিক্রুটমেন্টে 738-এর যে প্যানেলটি পাবলিশ করা হয়, এই 738 প্যানেলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট যারা কিন্তু প্রশ্নবুল মামলা থেকে চাকরি পেয়েছে ইতিমধ্যে, যারা কিন্তু ইন সার্ভিস হয়ে চাকরি করছে প্রায় 3 বছর ধরে। তো এই 738 যারা প্রশ্নবুল মামলা থেকে চাকরি পেয়েছে তাদের বিষয়টি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে প্রসঙ্গটি উঠেছিল। তো এই যে মামলা, এই যে ম্যাট 1594 প্রশ্নবুল মামলা, যেখানে 2014 প্রাইমারি টেটের পরীক্ষার্থীদের 6 নম্বর করে দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট যাতে স্টে দিয়ে রেখেছে, এবং সবথেকে বড় কথা অরিজিনাল ওএমআর সিট যেখানে নাই 2014 টেটের, সেটা নিয়ে কিন্তু একদল টেট পাস প্রার্থী তারা কিন্তু প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টে, যার জন্য কিন্তু এই মামলায় স্থগিতাদেশ জারি করে রেখেছেন বিচারপতি। তো এই 738 মামলাটি কিন্তু কোথাও গিয়ে যেন এই মামলার সাথে কিন্তু ট্যাগ হয়ে গেল, এবং আগামী দিন 4 আগস্ট 2024 তারিখে যখন এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, তখন কিন্তু এই 738 প্রসঙ্গ আবারও উঠবে এবং 738 চাকরির কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে এই ম্যাট 1594 মামলার ওপর, এই মামলার গতি প্রকৃতির ওপর, বা এই যে 6 নম্বর করে দেওয়ার বিষয়টি, এই বিষয়টি যেদিকে এগোবে, যদি প্রার্থীরা 6 নম্বর করে পায় প্রত্যেক প্রার্থী, তাহলে কিন্তু হয়তো এই 738 প্যানেল বাঁচবে, নইলে কিন্তু 738 প্যানেল আগামীতে ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে পারে। কেননা 738 থেকে যে চাকরি পেয়েছে তারা কিন্তু প্রত্যেকেই টেট ফেল প্রার্থী ছিল, যারা 6 নম্বর করে পেয়ে পর্ষদের তরফ থেকে 6 নম্বর করে দিয়ে তাদেরকে কিন্তু পাস করানো হয়েছে।
এবং তার দৌলতেই কিন্তু তারা 738 প্যানেলে চাকরি পেয়েছে। তো আগামীতে 738-এর প্যানেল কি হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে ঠিক করে দেবে। তো এক কথায় বলতে গেলে 738 প্যানেল কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেল আজকের এই শুনানিতে। আবার অপরদিকে কিন্তু জুন মাসের 24 তারিখে আপনারা জানেন ওএমআর মামলা শুনানি রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কলকাতা হাইকোর্টে। তো একদিক দিয়ে বলতে গেলে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট চারিদিকেই কিন্তু 2014 টেট নিয়ে প্রাইমারি বোর্ড এমন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে রেখেছে যে পুরো টেটটাই যে থাকবে নাকি পুরো টেটটাই বাতিল হয়ে যাবে। এবং এই 2014 টেট থেকে যতগুলো নিয়োগ হয়েছে 3টি রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় প্রায় 60,000-এর ওপর, সেক্ষেত্রে পুরো যে 60,000 ইন সার্ভিস টিচার তাদের ভবিষ্যৎ কী হবে পুরোটাই কিন্তু এখন কোর্টের হাতে। তো শেষ পর্যন্ত কোন দিকে এই মামলা গড়ায় তার উপরেই কিন্তু পুরো ইন সার্ভিসে ভাগ্য নির্ধারণ করবে। এবং এই 738-এর মামলাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল আজকের এই শুনানির পর ম্যাট 1594 মামলার সাথে। তো বন্ধুরা দেখা যাক আগামীতে কি হয়। 4 আগস্ট 2024 তারিখে গরমের ছুটির পর বোপান্না স্যারের বেঞ্চে এই ম্যাট 1594 মামলা নিয়ে কোন দিকটা উঠে আসে সেটাই সব থেকে দেখার বিষয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।